চুলায় গরম করা ক্ষতিকর। ওভেনে সেই ক্ষতির পরিমাণ আরও বেশি। পুষ্টিমান কমতেই থাকে। জেনে নিন কোন কোন খাবারগুলো পুনরায় গরম করলে বিষাক্ত হয়ে থাকে। তো চলুন জেনে আসি 7টি খাবার পুনরায় গরম করলে বিষাক্ত হয়ে যায়, মারাত্মক স্বাস্থ্যহানি ও অনেক রোগ দেখা দেয়। 1 নম্বরে আছে চা। বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি চা। অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে উৎস থাকতেই তা পান করা হয়ে ওঠে না। ঠান্ডা হয়ে গেলে সে চা অনেকেই গরম করে খেয়ে থাকেন। এটা করা যাবে না। চা দ্বিতীয়বার গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা পান করলে বদহজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে। 2 নম্বরে আলু। আলু আমাদের সবচেয়ে আপন সবজি। সব কিছুর সঙ্গে তার ভাব। রান্নার পর আলু পুনরায় গরম করার ফলে এর পুষ্টিমান কমতেই থাকে। এমনকি রান্না করা আলু লম্বা সময় ধরে কক্ষ তাপমাত্রায় রাখলেও এর পুষ্টিমান কমতে থাকে, এমনকি বিষাক্তও হয়ে পড়ে। তাই যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাবেন সেখানে আলু দেবেন না। 3 নম্বরে ডিম। ডিম এতটাই সহজলভ্য যে একে বলা হয় গরিবের প্রোটিন। ব্যাচেলাররা তো দিন আনি দিন খায় কথাটাকে পাল্টে ডিম আনি ডিম খাইতে পরিণত করেছেন। প্রোটিনের পাওয়ার হাউস ডিম অত্যাধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়ায় সৃষ্টি হতে পারে, কেননা পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা টক্সিন হয়ে পড়ে। 4 নম্বরে পালং শাক। পালং শাকে থাকে প্রচুর আয়রন। পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে আয়রন অক্সিডাইজ হয়ে যেতে পারে, যা থেকে দেহে নানা সমস্যা হতে পারে। 5 নম্বরে রান্নার তেল। রান্নায় ব্যবহৃত তেল কোনোভাবেই পুনরায় ব্যবহার করবেন না, এর মধ্যে টক্সিন তৈরি হতে পারে। 6 নম্বরে মাশরুম। মাশরুম খেতে যেমন সুস্বাদু তেমনি প্রোটিনে ভরপুর। দ্বিতীয়বার গরম করলে মাশরুমের প্রোটিনের কম্পোজিশন ভেঙে যেতে পারে। 7 নম্বরে ভাত। ভাত দ্বিতীয়বার গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়ার প্রভাবে ডায়রিয়া হতে পারে। তাই আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে এই কথাগুলো সবসময় মাথায় রাখতে হবে।